আসসালামু আলাইকুম শাহেক, আমি ঢাকা থেকে বলছি। রহমতুল্লাহ। জি। আহ, শাহেক, বর্তমানে ফেসবুকে আপনার একটি ভিডিও কাট করে ভুলভাবে ব্যাখ্যা করে অপপ্রচার করছে ইখওয়ানি এবং জি জি। দেওবন্দীরা। এই কাটিং ভিডিও দেখিয়ে বলা হচ্ছে যে আপনি নাকি গরুর মাংস খাওয়া থেকে মানুষকে অনুৎসাহিত করেন। আরো বলা হচ্ছে যে আপনি নাকি গরু কোরবানিকে অনুৎসাহিত করেন। এমনকি তারা আরো অভিযোগ করছে যে আপনার সাথে নাকি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের যোগাযোগ জি। রয়েছে। এসব অভিযোগ সম্পর্কে আপনার অবস্থান ক্লিয়ার করলে ভালো হয়, চাচা কলার করেন। এই সম্পর্কে বলবো লানাতুল্লাহ আলাল কাযিবিন। এই জামাতি ইখওয়ানি এগুলো হচ্ছে খারিজি। আর যতগুলি সুফি বেদাতি আছে গুমরাহ, আর জামাতি এরা খারিজিরা হচ্ছে আরো জঘন্য বেদাতি। এই সমস্ত বেদাতপন্থীরা ইয়াতারাব্বাসু বিকুমুদ দাওয়াইর, আল্লাহ এদের সম্পর্কে বলেছেন মুনাফিকদের চরিত্রের মধ্যে রয়েছে যে এরা সুযোগের সন্ধান। এরা কোথায় একটা সুযোগ পায়, আমার অনেক বছর আগের বক্তব্য। আর তাতে আমি গরু খাওয়াতে অনুৎসাহিত করিনি, বরং বলেছি, সেখানে আসলে প্রশ্ন ছিল, গোটা বক্তব্যটা শুনলে বুঝতে পারবেন। আর তার একটু সামান্য একটু কেটে নিয়েছে শেষখানে বা একটা অংশ। সেখানে আসলে প্রশ্নের উত্তরে ছিল যে বেনামাজিদের সাথে কোরবানি করা, বেনামাজিদের সাথে কোরবানি করা। আমি ওটা শুনেও দেখি না এখন, কারণ অনেক আগে বলেছি, বেশ কয়েক বছর হয়ে গেল। তো যাই হোক, এতদিনে ওই এই খারেজি গুলো তলাশ করে পেয়েছি যে সুযোগে থাকে, এরা সুযোগে থাকে। যে শেখ মতিউর রহমান যেহেতু আমাদের শিকড় কেটে দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ এদেরকে সর্বনাশ করুক, জামাতি ইখওয়ানিকে আল্লাহ সর্বনাশ করুক, ভালো করে বলতেছি। তো কথা হচ্ছে যে এরা এই সুযোগের সুযোগ, এর সম্পর্ক জুড়ে দিই যারা আহ গরু হত্যার বিরোধী তাদের সাথে। আরে গরুর গোস্ত খাওয়া জায়েজ, গরুর গোস্ত, গরু কোরবানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের পক্ষ থেকে করেছেন, কিন্তু সেখানে যেটা বলা হয়েছে যে এইরকম গরু খাওয়াকে মুসলিমের পরিচয় মনে করা, আর নামাজ নেই, ফরজ নেই, ওয়াজিব নেই, শুধু গরু কোরবানি দিয়ে মনে করা এবং গরু খাওয়াকে মুসলিম হওয়ার পরিচয় মনে করা। বরং আমি আলোচনাতে, সেই আলোচনায় অথবা অন্য কোন আলোচনায় বলেছি যে একজন নিউ মুসলিম এসে আমাকে বললো, নিউ মুসলিম আমাদের সাথে সে মাস্টার ছিল এক সময় আমাদের মাদ্রাসা জামিয়া বুখারীতে। সে বলছে যে শেখ, আমি খুব অশান্তিতে আছি। কি অশান্তি? তো বলছে যে আমার স্ত্রী মুসলিম হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তাকে গরুর গোস্ত খাওয়াইতে পারলাম। আমি হেসে দিলাম। আর তারপরে বললাম, কেন, গরুর গোস্ত খাওয়া জরুরি নাকি? হ্যাঁ, গরুর গোস্ত খেতে হবে। কেমন কথা হইলো, গরুর গোস্ত খাবেন, মুসলিম হয়েছে? বললাম, না, গরুর গোস্ত খাওয়া ফরজ, ওয়াজিব, সুন্নাত। গরুর গোস্ত খেতেই হবে। আর গরুর গোস্ত মুসলিম হওয়ার পরিচয়। তার যদি রুচি না হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দব রুচি হয়নি, আমাদের রুচি হয়নি দব। সৌদি আরবে থাকি, আমি দব কোনোদিন খাইনি, খরগোশ খাই না, রুচি হয়নি। তো কথা হচ্ছে যে হালাল হলেই খেতে হবে, জরুরি নয়। তো অসুবিধা কি? আপনার স্ত্রীর সামনে ঝগড়া করছেন, দ্বন্দ্ব করছেন। তাকে বুঝাইলাম। তো তারপরে বেশ আরো 1 বছর যাওয়ার পরে আরেকবার দেখা হবে। তো 1 বছর আগে জিজ্ঞেস করলাম যে কি খবর, আপনার স্ত্রী গর্ভস্থ খাচ্ছে? বলছেন, না, এখন খাচ্ছে। এই হলো মুসলিমদের জ্ঞানের অবস্থা। তো এই বিষয়গুলি বলতে গিয়ে আমি বলছি যে গরু খাওয়াটা মুসলিমের পরিচয় নয়। মুসলিমের পরিচয় হচ্ছে ঈমান এবং সহি আমল। আর বিশেষ করে 5 ওয়াক্ত সালাত ঈমানের পরে, তৌহিদের পরে। কবর মাজার পূজা করে আর নিজেকে মুসলিম বলে, হ্যাঁ, নামাজ পড়ে না, আর এই কোরবানি দিয়ে মনে করে গরু কোরবানিতে মুসলিমের পরিচয় দিল। এইগুলো সম্পর্কে বলেছি। আর বাকি আমার আলোচনাগুলিতে স্পষ্ট আছে, সবচাইতে উত্তম কোরবানি যেটা, সবচেয়ে বড় কোরবানি গোটা উট। আর তারপরে 2 নম্বরে বলেছি সবচাইতে ভালো কোরবানি, উত্তম কোরবানি হচ্ছে গোটা গরু। আর তারপরে গোটা খাসি, বকরা বকরি, দুম্বা দুম্বি, ভেড়া ভেড়ি। আর তারপরে তখন আসছে উটের ভাগ, তারপরে গরুর ভাগ, এইভাবে বলেছি। আর তারপরে আমি গরু জবাইয়ের বা গরুর গোস্ত খাওয়ার বিরোধিতা করছি। কেন? আপনাদের এই জামাতি মোল্লাগুলো আর এই বিদাতি মোল্লাগুলো মনে করে যে গরু খাওয়াটা ইসলামের পরিচয়। মোটেই না, পরিচয় নেই। সারা জীবন কেউ গরু না খাইতে কোনো অসুবিধা নেই। আর গরু খেয়ে কোনোদিন জান্নাতে যেতে পারবে না যদি তার যদি তৌহিদ না থাকে। আর সে যদি আপনার কি বলে বেনামাজি হয় অথবা খারিজি হয়, যে খারেজি গুলোর কথা বলছি, খারেজি জাহান্নামের কুকুর হবে। এই জাহান্নামের কুকুর গুলো দুনিয়াতেও ঘেউ ঘেউ করছে আমার পেছনে, আর আখেরাতেও ইনশাআল্লাহ তাআলা তারা ঘেউ ঘেউ করতে করতে যাবে জাহান্নামে। আল্লাহ হেফাজত করে এদের অনিষ্ট থেকে।
এবং এদের অনিষ্ট এদের দিকে আল্লাহ ফিরিয়ে দিচ্ছে। জাযাকুমুল্লাহু খাইর।